তো 6 থেকে 8 পর্যন্ত আমরা উপবৃত্তি টাকা পেয়েছি, কিন্তু হঠাৎ করে 8-এ ওঠার পর থেকে আমরা উপবৃত্তি পাচ্ছি না। উপবৃত্তি পাচ্ছি না, স্যারেদের মানে বিভিন্ন নাম্বারে তাদের আত্মীয় স্বজনের নাম্বার উপবৃত্তি গুলো চলে যাচ্ছে। কেন আমরা এই উপবৃত্তি গুলো পাবো না? আর স্যারদের বলছিলাম যে আমাদের উপবৃত্তি কেন সমস্যা, স্যার বলছে যে প্রোফাইলের সমস্যা। স্যারদের বলছি যে প্রোফাইলের কোথায় সমস্যা আমাদের দেখান, আমরা প্রোফাইল ঠিক করব, কিন্তু স্যারা দেখারই গাফিলতি করছে। স্যারা বলছে যে এইটা একটা নোটিশ আসছিল এই মানে উপবৃত্তিটা ঠিক করার জন্য, কিন্তু স্যারা দেখা নাই সেই নোটিশটা। স্যারেদের গাফিলতির জন্য আমাদের উপবৃত্তি আসছে না। আমি এর বিচার চাই। আমাদের উপবৃত্তি পাইনি, ক্লাস 6-7 পেয়েছি, আর 8 পর্যন্ত আর পাইনি। এখন আমরা স্যারকে বলছি, স্যার আমরা উপবৃত্তি পাইনি। স্যার বলছে যে সার্ভার বন্ধ। পরে আমরা আবার স্যারকে বলছি, স্যার আমাদের কি উপবৃত্তি আসবে না? স্যার বলছে যে আসবে, কিছুদিন সময় লাগবে। তখন আমাদের রাশেদা ম্যাডাম বলছে যে তোমাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন। তারপর আমরা দিছি, দেওয়ার পরে ম্যামকে আরেকদিন বলছি, ম্যাম বলছে আর কিছুদিন সময় লাগবে। তারপরে আমরা তাদেরকে আবার মানে রুহেল স্যারের মেয়ে টাকা বা তাকে বলছি যে তুমি কি টাকা পাইছো? বলছে হ্যাঁ আমি টাকা পাইছি। তারপরে ম্যামকে বলছি, ম্যাম ওই যে টাকা পাইলো, পরে বললো যে সার্ভার ফুল ছিল, কিন্তু আবার কয়েকদিন পরে আবার টাকা হবে। আমাদের এরকম করতে করতে 2 বছর গেছে। আমরা ক্লাস 8-এর পর থেকে আর আমরা উপবৃত্তি পাই নাই। গত 4বার থেকে আমরা উপবৃত্তি পাই না। এখন আমাদের এই সমস্যাটা সমাধান চাই। জি, আমাদের আগে উপবৃত্তি ছিল, আমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমরা উপবৃত্তি পাইছি, কিন্তু এখন ক্লাস 8-এ একবার পাওয়ার পর আর পাইতেছি না আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লাবু। আমি গভীরপুরে আকন্দ কলমালী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। আমাদের সমস্যা হচ্ছে উপবৃত্তি নিয়ে। মনে করেন আমার অ্যাকাউন্টে টাকা আসেনি, টাকাটা গেছে জুলফিকার স্যারের কাছে। আর মনে করেন যে এই যে এরা আছে, এদের মনে করেন টাকা আসে না, অথচ রুহেল স্যারের মেয়ের টাকা পাচ্ছে, কিন্তু এরা পাচ্ছে না। আমরা কেন পাবো না? ওর একটা আত্মীয় নাম্বার ব্যবহার করছে, প্রমাণ আছে আমার কাছে। 15টা সিম ব্যবহার করে 15টা নাম্বারে ফোন দিছি আমরা, একটা নাম্বার খোলা নাই, সব নাম্বার বন্ধ। আসসালামু আলাইকুম। আমাদের এই স্কুলে শুধু দুর্নীতি আর দুর্নীতি চলতেছে। 2023 সালে 14 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, এবং কি আমাদের এই উপবৃত্তি টাকা মেরে খাওয়া হচ্ছে। স্যারদের যদি এতটাই লোভ থাকতো যে ছাত্রদের টাকা মেরে খাচ্ছে, স্যারদের তো এটা শরম হওয়ার কথা। কারণ আমাদের বাবা মা হচ্ছে একজন কৃষকের টাকা মেরে খাচ্ছে, স্যারদের তো চোখে শরম নাই। তাই আমরা এই সবার কাছে সহযোগিতা চাইতেছি, আপনারা সবাই আমাদের পাশে থাকুন। এবং কি স্কুল আমরা কমপ্লেন জানাইছি, প্রধান শিক্ষককে বলছি যে স্যার আমাদের এরকম সমস্যা। প্রধান শিক্ষক বলছে তোমরা যা মনে তাই করো। প্রধান শিক্ষক তার মানে প্রধান শিক্ষক এর মধ্যে জড়িত আছে, সবাই জড়িত আছে। আর আমাদের স্কুলের কম্পিউটার থাকা সত্ত্বেও বাইরের কম্পিউটার দিয়ে স্যারেরা বিভিন্ন কাগজপাতি কাজ করে। তাই আমি বলছি যে গুরুত্বপূর্ণ কাগজপাতি গুলো স্কুলের থেকেই করা দরকার, কারণ নিজের গুরুত্বপূর্ণ কাগজ বাইরে গেলে সমস্যা হতে পারে, এই বিষয়টাও তারা খেয়াল করে না এবং আমাদেরকে নানান হয়রানির মুখে ফেলে দেয়। তারা তার কাজ করে। আমরা চাই যে তারা যথাযথ বিচার করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত 2 দিন আগে হাই স্কুলে গভীরপুরে এক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে গেছিলাম। যাওয়ার পরে ওখানে বললাম যে আমার বোন 6 থেকে 7 পর্যন্ত উপবৃত্তি পাইছে, কিন্তু 7 থেকে 10 পর্যন্ত উপবৃত্তি পায় না। কেন পায় না? স্যার বললো যে এই বিষয়ে আমি কিছু জানি না। বললাম স্যার কে জানে? তারপরে বললো যে এটা রিঙ্কু জানে, রুহেল মাস্টার জানে। আর বললাম যে স্যার আপনি প্রধান শিক্ষক, আপনি জানবেন না কেন? আপনি তো এই স্কুলের সব কিছু দায়িত্ব। বললো যে আমাকে এই বিষয়ে কিছু বলে না, আমি কিছু জানি না এগুলা। আরো মানে ছাত্রদের আরো হুমকি দিচ্ছে, তোমাদের দেখার আছে, এই আছে সেই আছে। আর আমাদের স্কুলের বাজারের পার্শ্ববর্তী স্কুলে জায়গা আছে, ওখান থেকে প্রায় 1 কোটি টাকা তারা আত্মসাৎ করে নিছে। স্কুলের মার্কেটের প্রতি মাসে 40,000 টাকা ভাড়া পা। এই টাকাগুলা উন্নয়ন করার বাদ দিয়ে টাকাগুলা ভাগ করে খা, কোনো কাজ করে না। আমার ছেলের শুরু থেকেই উপবৃত্তি পায় না। এই উপবৃত্তির টাকা এই আইডি কার্ড দিয়ে স্কুলের এক শিক্ষক, এর আত্মীয়র নামে রিঙ্কু মাস্টার আর হলো রুহেল স্যার এর সাথে জড়িত আছে। এই কাগজটা আমি চাইছিলাম, আমাকে দেয় নাই। আর আইডি কার্ডের জন্য প্রতিটা ছাত্রের কাছ থেকে 250 করে টাকা নিছে। ওদের তো এখন মেয়াদি শেষ, ওরা আইডি কার্ড দিয়ে কি করবে?